আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি, যার হাতে আমার জীবন এবং মরণ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে দুটো কথা বলার জন্য আসলাম, সেই কথাগুলো হচ্ছে, একটা সময়ে বাংলাদেশ যখন এই ফ্যাসিস্ট সরকারের আমলে, এই খুনি হাসিনা সরকারের আমলে দেশটা যখন চলতেছিল, তখন একটা সময় আলেম ওলামাদের বিভিন্ন ধর্মীয়, সামাজিক কার্যক্রম এবং মুসলমানদের যে ধর্মীয় কাজগুলো আছে, আপনার ওয়াজ মাহফিল, এগুলো করার জন্য একটা সময় পারমিশন নিতে হতো। আজকে পরিবর্তন হওয়ার কারণে কোনো একটা দল এবং তাদের কর্মীরা 15ই আগস্টের জন্য আকুল আবেদন করেছে। সময়ের যেই পরিক্রমা আছে, সময়ের যে ব্যবধান আছে, আল্লাহ চাইলে কি না করতে পারে। 2023 সালে সকল আলেমের এবং বাংলাদেশের গোটা বিশ্বের অনেক মানুষের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, প্রখ্যাত আলেমে দিন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এবং তিনি যেই দিন মৃত্যুবরণ করেন, ওই দিন এবং এর পরের দিন বাংলাদেশের তথাকথিত আইনমন্ত্রী আনিসুল হক, যিনি ওনার নামে মিথ্যাচার করেছেন, আজকে 2024 সাল, ঠিক ওই দিন যেদিন আমাদের প্রাণপ্রিয় মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কোরআনের পাখি, যাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি, তার আজকে প্রথম মৃত্যুবার্ষিকী। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে দেখাই দিয়েছেন যে ক্ষমতা চিরস্থায়ী না, এবং আল্লাহ চাইলে কি না করতে পারে। ঠিক তার প্রথম মৃত্যুবার্ষিকীর দিন, যেই দিন 14ই আগস্ট, ওই দিন আনিসুল হক জনতার এবং বাংলাদেশের যেই তাদের কথিত স্বৈরতান্ত্রিক যেই সময়টাতে জেল বলা হতো, তাদের নিয়ন্ত্রণে আজকে জনতার সেই জেলে, জনতার আদালতে, বিচারিক আদালতে আজকে সেই খুনি, এক কথায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির খুনি এবং খুনের সাথে সাহায্যকারী এবং বার্তাকারী ছিল এই আনিসুল হক। আজকে তিনি জেলে। অতএব মানুষকে বলবো, আপনি ক্ষমতায় আসলে বা ক্ষমতার পেলে আপনি ক্ষমতার অপব্যবহার করেন না। কারণ আল্লাহ ক্ষমতাবানের যেই শাসন ব্যবস্থা আছে, স্বৈর শাসনকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, রাগান্বিত চোখে দেখেন। তো দিন শেষে একটা কথাই বলবো, ক্ষমতার অপব্যবহার করেন না কেউ। কারণ আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, একটা সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না আপনি পালানোর জন্য। কথাটা মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।